সুন্দরভাবে জিনিসগুলো তার খাবারগুলো আপনারা তাকে খাইয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি অসুস্থ ব্যক্তি হয়, অসুস্থ মানুষ হয়, আর যদি সফররত কোনো বান্দা থাকে, তাহলে তার জন্য পরবর্তী সময় এই রোজাগুলো তাকে কাজা কাফারা আদায় করতে হবে। যদি তার সেটাও সমর্থ না থাকে, এখানে ويطعمون الطعام يطيقون له فدية طعام مسكين এখানে ফিদিয়া আদায় করা বলা হচ্ছে। ফিদিয়া মানে একটা রোজার বিপরীতে মিসকিন একবার খাবার, মানে 125 টাকা 30 টাকা হয় একটা রোজার জন্য, মানে 7,000 টাকা মতো আসে হয় ফিদিয়া। কয় হাজার টাকা ম্যাক্সিমাম 7,000 টাকা মতো আসতে পারে। ফিদিয়া আদায় করার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, মূল গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা এই পবিত্র মাস হচ্ছে লাইলাতুল কদরের মাস। কিসের মাস? লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে লাইলাতুল নুজুলে কোরআনের মাস, লাইলাতুল নুজুলে কোরআনের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা নাযিল করেছেন। কার উপর? একবার তিন তারিখ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপর সহিফা নাযিল করেছেন। এই মাসের 8 বা 12 তারিখ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর শরীফ নাযিল করেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই মাসের 6 তারিখ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত শরীফ নাযিল করেছেন। এই মাসে 12 বা 13 তারিখ আরেকটা সমানে কিতাব ইনজিল শরীফ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা কি করেছেন? নাযিল করেছেন। এই মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই মাসে অথবা লাইলাতুল কদরের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন। আবার আরেকটা ওয়াইদা ভাবে রয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে আল্লাহ রাসূলকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝা যায় এভরি টাইম যখনই সুযোগ হবে তখনই কোরআনটাকে নিয়ে বসে যাব। যখনই সুযোগ হবে তখনই কি করব? কোরআন তেলাওয়াত করব, কোরআন শরীফটা নিয়ে বসে যাব। আচ্ছা, আমাদের ইমাম আবু আযম, আমরা সবাই ইমাম আবু হানিফার উত্তরসূরি না? তিনি দৈনিক 61 খতম কোরআন দিতেন। কয় খতম? 61। এক মাসে 61 খতম দিতেন। রাতে এক খতম, দিনে আরেক খতম, তারাবির নামাজের মধ্যে আরেক খতম। এক মাসে কয়টি খতম করত? আওয়াজ দেন না, কয় খতম? 61 খতম। আচ্ছা, তাহলে ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই মাসে 60টি কোরআন খতম করতেন। কয়টি খতম করতেন? 60টি খতম করতেন। ইমাম বুখারী পবিত্র মাসে 41টি কোরআন খতম আদায় করতেন। ইমাম বুখারী। এরপর বলা হচ্ছে তিনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু আনহু তিনি 41টি কোরআন খতম করতেন। 41টি। তাহলে বোঝা যায় ইমাম আবু হানিফা, ইমাম আবু আযম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইমাম বুখারী ওনারা দৈনিক ধারাবাহিকতার সাথে কোরআন তেলাওয়াত করতে 40টি খতম, 41টি খতম, 60টি খতম, 61টি খতম কোরআন তেলাওয়াত করতেন কি করতেন না? আপনি এখন ফ্রি রয়েছেন, আপনার উচিত হবে তাদের পথ অনুসরণ করা, মানে কোরআন তেলাওয়াত করা। কথাটা কি বুঝতে পেরেছেন? যদি কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকেন, আপনিও দূরে থাকেন, আমিও দূরে থাকি, যে লাইলাতুল কদরের যে বরকত ওইটা হাসিল করা আপনার পক্ষে কি হবে না? সম্ভব হবে না। আমরা যদি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতে থাকি, কোরআনকে চর্চা করতে থাকি, কোরআনের উপর আমল করতে থাকি, কোরআনের উপর সময়টাকে আমরা ব্যয় করতে থাকি, এই কোরআন আমাদের দেশে বন্যা হয় না? বন্যা হয়, আপনারা দেখেছেন? বন্যা কখনো দেখেছেন? ফালের গড়ের আগে নাই, গড়ের মধ্যে পানি ঢুকে আশেপাশে যতগুলো ময়লা আছে সবগুলো সাফ করে দিয়ে যায় বন্যার পানিতে। দেখছেন আপনারা? দেখছেন না? এটা হচ্ছে রহমতের বন্যা। এই মাসটা কিসের বন্যা? রহমতের বন্যার মাস। রহমতের বন্যা কিভাবে হবে? রহমতের জোয়ার কিভাবে উঠবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে উঠবে। কিসের মাধ্যমে উঠবে? প্রতিটা ঘরে প্রতিটা রুমে কোরআন তেলাওয়াতের জিকির চলতে থাকবে। এটা হচ্ছে সেই কোরআনের মাস। সুবহানাল্লাহ। আমরা কি কোরআন তেলাওয়াত করব? প্রত্যেকে বলি ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। আমরা কি কোরআন তেলাওয়াত করব? ইনশাআল্লাহ। আপনারা সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত নামাজের সূরাগুলো পারেন না? পারেন কি পারেন না নামাজের সূরাগুলো? শুধু এগুলো তেলাওয়াত করতে থাকবেন। যদি আয়াতুল কুরসি জানেন, শুধু আয়াতুল কুরসি তেলাওয়াত করতে থাকবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে যতটুকুই পারেন এতটুকু শুধু তেলাওয়াত করতে থাকবেন। অলসতা যেন আপনার মধ্যে কোনো অবস্থাতে না, আপনাকে কাজ করতে না পারে। আখের একটি কথা আপনাদেরকে বলি কোরআন তেলাওয়াত প্রসঙ্গে। আমি আমার লাইফের 24 বছর তারাবি পড়েছি, তার মধ্যে 22 বছর তারাবি পড়িয়েছি। আপনারা আমাদের তারাবি নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, সেটা আমাকে জানাবেন। আচ্ছা, আপনি যদি আমার কাছ থেকে 50 কেজি ওয়ালা এক বস্তা চাউল নেন, কয় কেজি ওয়ালা? 50 কেজি। 50 কেজি ওয়ালা। আমি যদি আপনাকে দোকান দিয়ে সেখানে 35 কেজি চাউল দিয়ে যদি 50 কেজি বলে তো আপনাকে সেল দিই, আচ্ছা বলুন তো আমি ধোঁকাবাজ কিনা? ধোঁকাবাজ। আমি ধোঁকাবাজ না? ধোঁকাবাজ। আমি ধোঁকাবাজ না? ধোঁকাবাজ। কেন ধোঁকাবাজ? কিরকম ধোঁকাবাজ? 50 কেজি কথা ছিল, দিছি কয় কেজি? 35 কেজি। 35 কেজি। আমি কে? ধোঁকাবাজ। আমি কে? ধোঁকাবাজ। আমি এইখানে দাঁড়িয়ে যদি কোরআনের হক, রুকু সিজদার হক, নামাজের হক যদি আমি আদায় না করি, কালকে আমাদের ময়দানে নামাজগুলো, কোরআন তেলাওয়াতগুলো আল্লাহ তাআলা আমার উপরে এরকম নিক্ষেপ করবে। এই বান্দা, তুই যে কোরআন তেলাওয়াত করেছিস, তোর কোরআন তেলাওয়াতের মধ্যে কোরআন তোকে লানত দিয়েছে। কোরআন তোকে কি দিয়েছে? আওয়াজ দেন। কোরআন তোকে কি দিয়েছে? কোরআনের অর্থ যদি বিকৃত হয়ে যায় তাড়াতাড়ি মরার কারণে, বিশ্বাস করে আল্লাহর রহমতে তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতে জানি। এমন কোন মা সন্তান জন্ম দেয় নাই তাড়াতাড়ি তেলাওয়াতের মধ্যে কম্পিটিশন করবে। আল্লাহর রহমতে এমন কোন মা সন্তান জন্ম দেয় নাই তার সহকারে কোরআন তেলাওয়াতের মধ্যে আমার সাথে কম্পিটিশন করবে। আমার যে ভালো হাফেজ অসংখ্য হয়েছে সেটা আমি মানি, আমার যে অসংখ্য যোগ্য হাফেজ হয়েছে সেটা আমি মানি। আমি বলতে চাইলাম, বোঝাতে চাইলাম, এইখানে দাঁড়িয়ে যদি আমি আলহামদুলিল্লাহ মালিক ইবতি ইয়াকাম ইসরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আল্লাহকে বাবা রব্বিকা সাল্লাল্লাহু বীর শহীদ, আপনি কিছু বুঝতে পারছেন সেখানে? না। এখানে অর্থের সাথে, কোরআনের সাথে, তেলাওয়াতের সাথে কোন মিল আছে? নাই। আওয়াজ দেন না, কোন মিল আছে? এই কোরআন আমাকে গজব দিবে, আপনাকে গজব দিবে। ঠিক। গজব দিবে কি দিবে না? দিবে। আমি কি জেনে শুনে আপনাকে গজবের রাস্তায়, গজবের দলে অন্তর্ভুক্ত করব? না। আওয়াজ দেন, করব না। আমি কি তাড়াতাড়ি কি আল্লাহর রহমতে কোরআন তেলাওয়াত করতে জানি না? জানেন। আল্লাহর রহমতে জানি না? জানেন। হাফেজ সাহেব জানেন, আমিও জানি কোরআন তেলাওয়াত করতে। বরং আমি ওনাকে নিষেধ করেছি, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কি সহকারে? তারতিল সহকারে। এটা কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর বাণী। আমি যদি আল্লাহর বাণী, আল্লাহর নির্দেশ যদি না মানি, আমার চাইতে বড় গাদ্দার জাহান্নামে আর কে হতে পারে? ঠিক। আমি যদি জাহান্নামে যাই আপনাদের ইমাম হিসেবে, আপনারা কি জান্নাতে যাবেন? না। আওয়াজ, আপনারা মনে হয় জান্নাতে যাবেন না। যেমন একটা কথা বলে দেই, কে রাগ করবে সেটা আমি জানি না। ব্যাটারির মধ্যে শ্বাস দেয় না, শ্বাস 3 দিন 4 দিন এক সপ্তাহ ওরকম ব্যাটারি চাপ চলে না? চলে। প্রত্যেকদিন জুমার নামাজে সালাম ফিরানোর সাথে সাথে আসসালামু আলাইকুম বলে অনেক মুসল্লি চলে যায়, যায় কি যায় না? যায়। আজকে দেখবেন কোন কিছু মুসল্লি আসসালামু আলাইকুম বলে চলে যাবে। শয়তান তো বন্দী, শয়তান কি বন্দী। কিন্তু শয়তান 1 বছর ধরে যে প্রশিক্ষণ দিয়েছে, এই প্রশিক্ষণের শিক্ষার্থী ছাত্র আজকে অনেককে দেখতে পাবেন। আজকে এটা বরকতের দিন না? ঠিক। আজকে এটা ঈদের দিন না? আওয়াজ দেন না। আজকে এটা ঈদের দিন না? ঠিক। জুমার দিন না? ঠিক। রহমতের দিন না? ঠিক। মাগফিরাতের দিন না? ঠিক। নাজাতের দিন না? ঠিক। বরকতের দিন না? ঠিক। এই বরকতের দিন শয়তান বাহির থেকে ফেরেশতা সুর দিয়ে আয় 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 ভূত ওরকম বলি পিছনে এরকম কেন বলতে তুলতে আয় ধর ঠিক। কে রাখবে? বাহির থেকে কে রাখবে? শয়তানে। কার সুরতে রাখবে? মানব স্বরূপ। ফেরেশতা সুর দেওয়া। কার সুর দেয়? ফেরেশতা। ফেরেশতা সুর রাখবে। ও ভাই বাসি ভূত ওরকম বসে এত কম কি জানে সব দূর থেকে দূর মানে দূর শেষ। এর চেয়ে বেশি বড় ক্ষমতা আমার নাই। হ্যাঁ, আমরা যদি তাদের কালকে বলেছিলাম আমার বাবা আদম ছিল জান্নাতের মধ্যে, জান্নাতের বাইরে ছিল শয়তান, ঠিক না? দুম ফরকা হয়েছিল শয়তান। আপনি যদি এই ফরকা তাহলে সারা জীবন জান্নাতে থেকে যেতে পারবেন। আপনি তাড়াতাড়ি এই ফর খেয়ে নেন। তখন বাবা আদমও খেয়ে ফেলল। আল্লাহ বলে আমি তোমাকে নিষেধ করি নাই এই ফলের নিকটে না যাওয়ার জন্য।
শয়তান ধোঁকা দেবে ফেরেশতা সুরত নিয়ে, কার সুরত নিয়ে? ফেরেশতা সুরত। যে আপনার শত্রু, প্রকৃত শত্রু, সে আপনার সাথে বন্ধুর সুরত নিয়ে থাকবে। এ পর্যন্ত যতগুলি মানুষ ধোঁকা খেয়েছে, নিজের ভাই থেকে, বেশিরভাগ নিজের বন্ধু থেকে, নিজের আপন মানুষ থেকে খেয়েছে ধোঁকা। শত্রুর কাছ থেকে দেওয়া বড় ধরনের কোনো ধোঁকা খাই নাই। খাই নাই। আমরা তিনজনে 5 লাখ টাকা আপনাদের বোকাবের একটা ছেলে দিয়েছিলাম, নাম বললে সবাই চিনবে, বলবো না, সে এখন এখানে নাই। 5 লাখ টাকা দিয়েছিলাম, সে 5 লাখ টাকা খেয়ে ফেলছে। 5 তারিখের পর তাকে অনেকভাবে চেষ্টা করেছে ধরার জন্য, কিন্তু তাকে পাই নাই। পাইলে কিন্তু টাকাও পাইতাম। আচ্ছা বলো, সে তো আমার বন্ধু ছিল, সে আমাদের তিনজনের বন্ধু ছিল না? বন্ধু ছিল। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি, একসাথে পরীক্ষা দিয়েছি, একসাথে বড় হয়েছে, এর চাইতে বড় আর কি? আর কিছু লাগতে পারে না। তো বলতে চাই না, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে আপনার